সুপ্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মুখোমুখি ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে দুই দেশের মধ্যে। তবে প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দুই দেশটির মধ্যে কি যুদ্ধ এখনই বেঁধে যাচ্ছে? এ বিষয়ে পাকিস্তান কি বলছে? ভারত কি আক্রমণ করতে পারবে? কোন দেশ কতটা প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের ক্ষেত্রে? এসব খবরের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে 22শে এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে। দেশ দুটির মধ্যে সম্পর্ক বর্তমানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হতে পারে এই দুটি দেশ, এবং পাল্টাপাল্টি তারা কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দুই দেশের সীমান্তে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। সেনা, নৌ এবং বিমান বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। আরব সাগরে রণতরী নিয়ে আসা হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে, নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া চলছে। ভাবিয়ে তুলছে তাই বিশ্বকে, বিশেষ করে দক্ষিণ এশিয়াকে। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে কূটনীতিক মাঠেও বেশ টান টান উত্তেজনা চলছে। চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে শলা পরামর্শ করছে দুই পক্ষই। 1999 সালের কার্গিল যুদ্ধেও এমন প্রস্তুতি দেখা যায়নি যেমনটি এখন চলছে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত এবং পাকিস্তানের সীমান্তে। ভারতের নৌবাহিনী আরব সাগরে একটি মিসাইল পরীক্ষা চালিয়েছে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস সুরাত দ্রুতগামী এবং নিচ দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করেছে। স্থলপথে শত্রু সাজোয়া গাড়ি ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের সেনাবাহিনী রাফায়েল ইউ সু 13 যুদ্ধ বিমান দিয়ে এক্সারসাইজ আক্রমণের নামে মহড়া শুরু করেছে দেশটির বিমান বাহিনী। এক্ষেত্রে ভারতের বায়ুসেনাদেরকেও যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভারতের কড়া পদক্ষেপে ফুঁসে উঠেছে পাকিস্তান। প্রস্তুতি নিচ্ছে তারাও। পাল্টা জবাব হিসেবে ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। ভারতের সাথে ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে পাকিস্তান। সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। সীমান্ত ঘেঁষা চৌকিগুলোতে হাই অ্যালার্ট জারি করেছে পাকিস্তান। কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও। পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে ভারতের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপ সামরিক উত্তেজনা বাড়াচ্ছে। পূর্ণ শক্তির কথা যেন সবকিছু এলোমেলো করে দিয়েছে, কেননা পাকিস্তানের কাছে পরমাণুর অস্ত্র রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তি ব্যবহার করার অর্থ পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনাকে এবার আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ণ শক্তিতে ভারতকে থামাতে চায় পাকিস্তান, আর এতে পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। এদিকে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 24শে এপ্রিল বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোল বা এলওসিতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা এনডিটিভি জানিয়েছে, ভারতের সেনাবাহিনীর দাবি, পাকিস্তানের সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রকাশ করেছে এনডিটিভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পেহেলগামের পর্যটকদের উপর হামলার পর পাকিস্তানকে অভিযুক্ত করে কঠোর হুঁশিয়ারি বার্তা দেন, আর এর জবাবে পাকিস্তানে শুরু হয়েছে বিক্ষোভ। বৃহস্পতিবার করাচি, লাহোর, মুজাফফরবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এএফপির খবরে এমন তথ্য জানানো হয়। পাকিস্তানের বিক্ষোভকারীরা বলছেন, ভারত যদি যুদ্ধে জড়িয়ে যেতে চায় তাহলে প্রকাশ্যে আসুক।
তারা এও বলছেন যে ভারত সিন্ধু চুক্তি বাতিলের মাধ্যমে পাকিস্তানের সাথে কার্যত যুদ্ধ শুরু করে দিয়েছে। আর এতে পাকিস্তানের থেমে থাকা একদমই উচিত নয়, পাকিস্তানেরও এগিয়ে যাওয়া উচিত যুদ্ধের দিকে। তবে প্রশ্ন উঠছে যে তবে কি ভারত সরকার যুদ্ধের ঘোষণা দিয়ে দেবেন? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন যে প্রথম হচ্ছে ভারত সরকার 2021 সালের এলসি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে সীমান্তে গোলাগুলিতে সবুজ সংকেত দিতে পারেন। দ্বিতীয় পথ হচ্ছে ফের 2019 সালের মতো বিমান হামলা এমনকি ক্রুজ মিসাইল হামলায় যেতে পারে নয়াদিল্লি। আর এর প্রতিক্রিয়া হিসেবেও বড়সড় পাল্টা হামলার আশঙ্কা থেকেই যায়, যেমনটা দেখা গিয়েছিল আগের বারের বিমান হামলার পর। বিশেষজ্ঞদের অবশ্য দাবি সার্জিক্যাল স্ট্রাইকের মতো সেনা অভিযানের সিদ্ধান্ত নেওয়া নরেন্দ্র মোদী সরকারের পক্ষে কঠিন হবে, কারণ সেক্ষেত্রে প্রত্যাঘাতের রাস্তা বেছে নিতে পারে ইসলামাবাদ। তখন পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া ছাড়া আর কোনো ধরনের অপশন থাকবে না মোদী সরকারের হাতে। ভারতের জন্য আণবিক অস্ত্রের নিরিখে অবশ্য পশ্চিমের প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তান থেকে অনেকটা এগিয়েই আছে ভারত। আর এখন যুক্তরাষ্ট্র যেহেতু নানা ইস্যুতে ব্যস্ত রয়েছে, তাই এই সংকট মোকাবেলায় যথাযথ ভূমিকা নিতে পারবে না বলেই মনে করছে বিশ্লেষকরা। ভারত এবং পাকিস্তানের যে কোনো সংকটে সবচেয়ে বড় ঝুঁকি হলো উভয় পক্ষই পারমাণবিক শক্তিধর দেশ। এই বাস্তবতা সামরিক কৌশল থেকে শুরু করে রাজনৈতিক হিসাব নিকাশ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করবে। তাই উভয় পক্ষই অনেক সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে, অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে ভারত এবং পাকিস্তান, আর সেই ঢেউ এসে লাগতে পারে বাংলাদেশের দিকেও। বন্ধ হোক যুদ্ধ, বন্ধ হোক হানাহানি, শান্তি হোক পুরো বিশ্বে।